তো এই মুহূর্তে আমি আর কথা বাড়াতে চাই না। আমার পাশে যে মানুষটি আছেন আজকের ভূতবেলার অতিথি, সেই সাথে আজকে আমরা কোন ঘটনা শুনবো তোমার কাছে? এই ঘটনাটা হচ্ছে আমার নানু বাড়ির ঘটনা। আচ্ছা। ঘটনাটা আমার দূর সম্পর্কের জি এক মামার ছেলের ঘটনা। তো আমি প্রায় নানু বাড়িতে যাই, প্রায় দেখি, আমি আসলে সেটাই শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার মামার ছেলের নাম ছিল আলামিন। ওর বয়স ছিল 3 বছর। আচ্ছা। তো ও প্রতিদিন রাত্রেবেলা কোথায় যেন যেত, ঘুম থেকে উঠে যেত। দিনের বেলায় দেখা যায় যে সন্ধ্যা হলেও চলে যেত। কোথায় যেত কেউ জানতো না, কিছুক্ষণ পর চলে আসতো। তো একদিন দেখা গেল যে বিকেলবেলা থেকে নাই, খোঁজা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু রাত 3টার দিকে তাকে খুঁজে পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? সে বাসা একদম পিছনে একটা বাঁশঝাড় ছিল, তার নিচে, বাঁশঝাড়ের নিচে খুঁজে পাওয়া গেল। আচ্ছা। ওখান থেকে আনা হলো। আনার পর কান্নাকাটি, হাত কেমন কেমন করে, পা কেমন কেমন করে, অবস্থা খারাপ, মনে হচ্ছে জিন ধরার মতো একটা অবস্থা। তো সেদিন রাত্রিবেলা তাকে রাখা হলো বাসায়। তারপরও তার চিল্লাচিল্লি, তাকে 2-3 জন হাত পা ধরে চেপে ধরে রাতটা শুধুমাত্র পার হয়েছে। আচ্ছা। পরদিন সকালবেলা সেই এলাকার ইমাম সাহেবকে ডাকা হলো যে আমার ছেলের এই অবস্থা, একটু দেখবেন কি হয়েছে। তো তাকে এনে ঝাড়ফুঁক করা হলো, যেটা আমরা গ্রামের ভাষায় বলি ঝাড়ফুঁক করা। আচ্ছা আচ্ছা। তো উনি কি যেন বলে ওই আলামিন ভাইয়ের মাথায় হচ্ছে ফু দিল। দেওয়ার পর উনি বুঝতে পারলো কিছু একটা হয়েছে। সেটা তার বাবাকে একান্তে ডেকে বলল যে যা হয়েছে সেটা সারাতে আমি অক্ষম, আমি সারাতে পারবো না। এই বলে উনি বলল যে আমার থেকেও ভালো কাউকে, কোনো মৌলবী যেটাকে বলে মাওলানা, তাকে ডেকে আনেন। তো চলে যাওয়ার পর সেই দিন সারাদিন চলে গেল। ওই সেম কেস, যে চলে যায় আবার আসে। আলামিনের কথা বলতেছে, ও ওই বাঁশঝাড়ে যায় আসে। তারপরের দিন দূরের গ্রাম থেকে একজন ভালো আলেমকে আনা হলো। আচ্ছা। সেও ওই রকম কিছু বলল, ঝাড়ফুঁক যেটা বলে করলো। করার পর সেও অপারগ। সে বলল যে আপনারা খুলনা বা সিলেটের দিকে, সিলেটে নিয়ে যান, ওখানে এক ডক্টর আছে, উনি ঠিকানাও দিয়েছেন। আচ্ছা। সেখানে নিয়ে যাওয়া হলো। ওখানে নিয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না। দেখা যায় যে সে স্বাভাবিক মানুষ। তারপর বাসায় পাঠিয়ে দেওয়া হলো ওকে। সিলেট থেকে আবার তারা আসলো। আসার আগে ডক্টর একটা কথা বলেছিলেন তার ফ্যামিলিকে, যে আপনারা আসছেন আমার কাছে, আমি কোনো রোগ খুঁজে পাইলাম না, সে একদম সুস্থ, কিন্তু তার এমন কিছু আছে যেটা আমরা জানি না। আচ্ছা। তো বললেন যে তোমরা একটা তান্ত্রিককে দেখাইতে পারো। তান্ত্রিকের বাসা ছিল বান্দরবনের দিকে। আসলে আমরা জানি পাহাড় পর্বতেই তান্ত্রিকরা বসবাস করে। তান্ত্রিকের ঠিকানা দিয়েছে, কিন্তু কিছু কথা বলেছে, যেটা হচ্ছে তান্ত্রিক আসবে না আর কি। আচ্ছা। ওকে নিয়ে যেতে হবে। আসলে নিয়ে যাওয়া পসিবল ছিল না। তো বাসায় আসার পর তারা তান্ত্রিককে নেওয়ার জন্য তার বাবা এবং তার এক ভাই যায় বান্দরবনে। গিয়ে তান্ত্রিককে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এরই মাঝে বাসায় একটা ঘটনা ঘটে। আচ্ছা। বাসায় আলামিন বিকেলবেলা দেখা যায় যে 3টা থেকে 4টার মধ্যে বাসায় শুয়ে আছে। 3-4 জন পা ধরে আছে, হাত পা ধরে আছে। তো তার মা, আলামিনের মা, ছুরা পরে ফু দিচ্ছে। মানে ছুরা পরা অবস্থায় 3 বছরের বাচ্চা উঠে দৌড় দিয়েছে। আচ্ছা। আসলে 3 বছরের বাচ্চা
এত দ্রুত দৌড়াবে কেউ কল্পনা করেনি। মানে হাঁটতে পারে এটা স্বাভাবিক, হ্যাঁ, যে কিন্তু গুটি দৌড়াবে গুটি এটা কেউ হাঁটতে কল্পনা পারবে, করেনি। কিন্তু অনেক দ্রুত গতিতে। হ্যাঁ, দ্রুত গতিতে দৌড়েছে। তো দৌড়িয়ে সে তার স্থানে গিয়েছে কোথায়, ওই যে বাঁশঝাড়ের নিচে। তারপর তারা তান্ত্রিককে আনলো, আবার বাসায় এরা আলামিনকে ধরে এনে বাসায় রাখলো। তান্ত্রিক প্রথমে আসতে চায়নি, পুরো ঘটনা শোনার পর বললো যে আমি যাব না, আমার দ্বারা সম্ভব না। কিন্তু আলামিনের বাবা তান্ত্রিককে কিছু টাকার লোভ দেখিয়ে আনতে বাধ্য হয়। তো আনার পর আলামিনকে দেখার পর বলে 3 দিন লাগবে, এটাকে আমি সারাতে পারবো, কিন্তু 3 দিন লাগবে। এখন প্রথম দিনের ঘটনা। প্রথম দিন বাসার সকল মহিলাদেরকে এক সাইডে, মানে যেটাকে আমরা বলে সংঘবদ্ধ, সবাইকে একসঙ্গে রাখা হয় মহিলাকে, এবং মাঠের মাঝখানে উঠানে, যেটা বলি আমরা উঠানে, গোল দাগ দিয়ে আলামিনকে বসায় রেখে ওই তান্ত্রিকের সঙ্গে ছিল ওনার ওয়াইফ এবং তান্ত্রিকের ছোট ভাই। আচ্ছা, তারা হচ্ছে, তান্ত্রিকের ওয়াইফ হচ্ছে মন্ত্র পড়তো, আর তান্ত্রিকের ভাই হচ্ছে বাজনা, যেটা বলে ঢোল, যেটা বলি আমরা, শব্দ করত। তান্ত্রিকের একটা শর্ত ছিল, এখানে উপস্থিত যা কিছু হয়ে যাক না কেন, এই শব্দ আর মন্ত্র বন্ধ করা যাবে না। আচ্ছা, মানে যত কিছু হয়ে যায়, কিন্তু হ্যাঁ, ঝড় উঠবে তবুও এটা বন্ধ করা যাবে না কার্যক্রম। সেই কথা মতো প্রথম দিন বাজানো হলো, সে তান্ত্রিক তার মতো কাজ করলো। প্রথম দিনে ঘটনা শেষ হয়ে গেল। এখন দ্বিতীয় দিনও এভাবেই চললো। প্রথম দিন যেভাবে চলেছে ঠিক সেভাবে দ্বিতীয় দিনও চললো। আচ্ছা, কিন্তু দ্বিতীয় দিন রাত্রিবেলা তান্ত্রিক যখন শুয়েছিল তার রুমে, সে দেখতে পেল 7টি কালো আবজা ছায়া আচ্ছা, তার কাছে এসে কিছু একটা বলতেছে। সে বলতেছিল যে, তারা বলতেছিল, মানে 7 জন ছায়া যে দেখতে পেয়েছে তারা বলতেছিল যে তুমি এখানে থাকিও না, চলে যাও। ওই 7 জন কারা ছিল? দ্বিতীয় যে মৌলভীর কাছে গিয়েছিল, সেই দ্বিতীয় মৌলভী বলেছিল কিছু একটা, সেটা আমি আগে বলিনি, সিক্রেট রেখেছি। কথাটা হচ্ছে 7 জন জিন আছে, 7 ভাই তারা। ওকে। তাদের কেউ কানা, কেউ লুলা যেটা বলি, কেউ কানে শোনে না, কারো একটা হাত নাই বা কারো পা নাই বা কারো মস্তিষ্কের সমস্যা। তারা 7 জন, 7 ভাই হওয়াতে তারা 7 জনই একই সঙ্গে থাকে এবং যেখানেই যায় একই সাথেই। তো তান্ত্রিককে ওই 7 জনই ছায়া, কালো ছায়া দেখিয়ে বলেছে যে তুমি এখানে থাকিও না, চলে যাও। তো সকালবেলা হতেই ভোর আজান যখন দেয়, তার পরপরই তান্ত্রিক রেডি হচ্ছিল যাওয়ার জন্য, কিন্তু আলামিনের মা তান্ত্রিকের কাছে আকুতি করে, কান্না করে তান্ত্রিককে থাকতে রাজি করিয়েছে সেদিন। আচ্ছা, সেই দিন সেই আলামিনের বাবা এবং আলামিনের ভাই সঙ্গে তান্ত্রিকের বউ, তান্ত্রিকের ভাই এবং আলামিন সেই গোল দাগের মাঝে ছিল। আচ্ছা, এখানে তান্ত্রিক তার নিজস্ব কিছু জিন থাকে, অবশ্যই আমরা জানি তান্ত্রিকের কাছে। সেই জিনদেরকে হাজির করায়, আশেপাশে লোকজনকে কথা বলতে নিষেধ করে। এখানে এমন কিছু ঘটনা ঘটেছিল সেই দিন, যেটা শুধুমাত্র তান্ত্রিক ফ্যামিলি যারা আসছে, ওরা 3 জন এবং আলামিনের মা এবং আলামিনের ভাই দেখেছে, কিন্তু কেউ দেখতে পায়নি। আচ্ছা, তারা বাজনা বাজাচ্ছিল, মন্ত্র পড়তেছিল, তান্ত্রিক তার কাজ করতেছিল। আচ্ছা, আলামিন শুধু ছটপট করতেছিল। এমন সময়, ঘটনাটা ছিল দিনের বেলা যেহেতু, এমন সময় বাসার পিছনে যে বাঁশঝাড় ছিল দেখা যায়, বাসা উঠান থেকে মনে হয় ঝড় উঠেছে। আচ্ছা, একটা ঝড় বয়ে যাচ্ছে চারপাশে, কিন্তু দেখতে পাচ্ছে শুধু 5 থেকে 6 জন ব্যক্তি। আচ্ছা, তান্ত্রিকের ফ্যামিলি, আলামিনের বাবা এবং ভাই।
বাঁশঝা ফেটে যাচ্ছে, ফেটে এক পাশে বাঁশ অন্য পাশে মাটিতে লুটে পড়তেছে, আরেক পাশে বাঁশ অন্য পাশে মাটিতে লুটে পড়তেছে, মানে ফেটে যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, বাঁশ পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। বাধ্য হয়ে তান্ত্রিকের ওয়াইফ এবং ভাই বাজনা বন্ধ করলো, তন্ত্রমন্ত্র পড়া বন্ধ করে দিল। আচ্ছা। সেই মুহূর্তে আলামিন অজ্ঞান হয়ে পড়ে গেল। আচ্ছা। তান্ত্রিক তাকে উঠানো অনেক চেষ্টা করলো, কিন্তু পেল না। আচ্ছা। ওই অবস্থায় তান্ত্রিককে রুমে নিয়ে যাওয়া হলো, তাকে শুইয়ে দেয়া হলো। ওকে। তান্ত্রিক অপারগতা সৃষ্টি মানে প্রকাশ করলো যে আমি হচ্ছে দুঃখিত, আমি পারলাম না। তারপর তান্ত্রিক চলে যায়। প্রতিদিন প্রতি রাত এভাবে ছটপটানি আলামিনের, কোনো ওষুধে কাজ হয় না, কোনো তন্ত্র মন্ত্রে কাজ হয় না। প্রথম দিন যখন রাতটা চলে যায়, পরের দিন সকালবেলা আলামিনের বাবা মা গিয়ে দেখে আলামিনের মাথা এত মোটা এবং বড় হয়েছে, মনে হয় 27 থেকে 28 বছর বয়স আলামিনের। আচ্ছা। অথচ তার বয়স ছিল মাত্র 3 বছর। 3 থেকে 3.5 বছর। 3.5 বছর। আচ্ছা। তার বডিটা ছিল চিকন ছোট বাচ্চার মতো, কিন্তু মাথাটা বড় মানুষের মতো। বড় মানুষের মতো। এভাবে প্রতিদিন যায়, প্রতি রাত যায়, চিৎকার চেঁচামেচি আলামিনের। গ্রামের মানুষ অত্যাচারে গ্রাম শূন্য হয়ে যায়, গ্রাম ছাড়তে বাধ্য হয় মানুষ, আস্তে আস্তে গ্রাম শূন্য হয়ে যায়। প্রতি রাতে কিছু ছায়া আলামিনের বাসার আশেপাশে ঘুরে বেড়ায়। সেই ভয়ে মূলত মানুষজন এলাকা ছাড়ে, গ্রাম ছাড়ে। এভাবে দেখতে 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 27টি বছর কেটে যায় আলামিনের, কিন্তু এভাবেই চলে যায়। আচ্ছা। তার বাবা মা তাকে সহ্য করে একটি বাসায়, একটি উঠানে, 2-1টি বাসার মধ্যেই 27টি বছর কেটে দেয়। 27 বছর পর আলামিন মারা যায়। তাই? আচ্ছা। মারা যাওয়ার পিছনে ওই 7টি জিন বা দুষ্ট প্রকৃতির জিন ওই 7টি জিনই তাকে মেরে ফেলে এবং তার দেহটাকে ওই বাঁশঝাড়ের নিচেই রেখে তারপর থেকে আজ পর্যন্ত, এই ঘটনাটা আজ থেকে 3-3.5 বছর আগের ঘটনা, আজ পর্যন্ত গ্রামটি এখন পর্যন্ত শূন্য এবং তার বাবা মা, আলামিনের বাবা মা ওখান থেকে অন্য গ্রামে চলে গিয়েছে। আজ পর্যন্ত গ্রামটি জনশূন্য অবস্থায় পরিত্যক্ত। আচ্ছা। এই ছিল ঘটনা। আমরা শুনে এলাম। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি ছিলেন মোজাহিদ হোসেন। ওনার কাছে চমৎকার একটা ঘটনা আমরা শুনলাম এবং বাস্তব একটি অভিজ্ঞতা, যেটি উনি ওনার বলতে গেলে নিজের পরিবারের মানুষের সঙ্গে ঘটেছে।